ওকে, তো এখন এই সূত্র দিয়ে আমরা যদি এগুলা ম্যাথ একটা একটা করে করি, তো এটা শিখলে তো এই ডিফারেন্সিয়েশনের 60% তো আছে ক্লাসে শেষ। যে এখানে আমরা এগুলা এগুলো ঢাকায় হচ্ছে যে 1 মাস যে এগুলো পড়াই, পুরো 1 মাস হতে ডিফারেন্সিয়েশনের মধ্যে, তারপর আবার ইন্টিগ্রেশন আর ত্রিকোণমিতি শেষ করতে তো 1.5 মাসের মতো লেগে যায়। ওকে, তো এখন এইখানে কি হবে? এইখানে তুমি যে কোনো একটাকে ইউ, যে কোনো একটাকে ভি ধরতে পারো, কোনো সমস্যা নাই। তো আমরা যদি এক্স স্কোয়ার কে ইউ ধরি এবং লন এক্স কে আমরা যদি ভি ধরে নিই, তাহলে আমাদের সূত্র অনুযায়ী ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি, তারপরে ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ। ওকে, তো এখন এটা কি হবে? এক্স স্কোয়ার লন এক্স এর ডিফারেন্সিয়াল সূত্র কি? 1/x। হ্যাঁ, তো এটা হচ্ছে 1/x, আর এখানে লন এক্স, এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, তো এটা হচ্ছে এক্স প্লাস 2x লন এক্স, এটা অ্যান্সার। এখন এখন এর অ্যান্সার এক লাইনে বলতে পারা উচিত, এটার অ্যান্সার বলো দেখে। 4x³ প্লাস EX। 4x কিউব প্লাস ex, এটা কি হলো? এইখানে হচ্ছে যে এখানে তুমি সূত্রটা আবার এই দেখো। আচ্ছা, এইটা হবে x⁴ ইন্টু EX প্লাস EX ইন্টু 4x³। এটা অ্যান্সার। ওকে, এখন এইভাবে 3 নাম্বার করবা, 4 নাম্বার। এখন দেখো এই যে এখানে 4 নাম্বারে 5 আছে, এগুলো তো ডিরেক্ট সূত্র দিয়ে রাখছে এইভাবে। মানে বইয়ে আসলে খুবই ছোট ছোট নেই। এই যে 5 সবার বাইরে রাখতো, 5 সবার বাইরে রেখে তারপর এখানে ইউ টু দি পাওয়ার ভি দিবে। সো এখানে ইউ টু দি পাওয়ার ভি দিলে কি আসবে এটা তো আমরা জানি, কারণ এগুলো ডিরেক্ট সূত্র, এগুলাতে ওই রকম মাথা খাটানোর মতো কিছু নেই। এটা হবে অ্যান্সার, এটা আসলে বুঝছো। এরপর এটা করবা, তারপর এটা করবা, সবই হোমওয়ার্ক দেয়া যায়, এগুলা সবগুলোই homework। আচ্ছা, একটা তো অন্তত এই যে করা উচিত এতগুলো। এখন এটা বলো যে এক্স ট্রিপল, এটা বলো, এটা হচ্ছে 13 নম্বরটা বলো। এটা হবে sin x বলো। ইন্টু মাইনাস sin x হ্যাঁ, সাইন এক্স ইন্টু মাইনাস সাইন এক্স। এরপর প্লাস cos x ইন্টু cos x। এখন এটা কিসের সূত্র? যে ট্রিগোনোমেট্রিতে কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা কিসের সূত্র বলো?
মনে নাই? এটা মনে নাই? এটা কিসের সূত্র? এটা হচ্ছে কস টু এ। হ্যাঁ, এটা হচ্ছে cos 2x এর সূত্র। ওকে, এখন আমাদের 14 নম্বর ম্যাথটা একটু ইন্টারেস্টিং আছে। এখন দেখো, আমাদের এর আগে সবগুলা ম্যাথে দুইটা করে গুণ, এখানে গুণ অবস্থায় ছিল, আর এইখানে আমাদের তিনটা গুণ অবস্থায় আছে। So, সামনে লিখি। এখন যেহেতু এইখানে তিনটা গুণ অবস্থায় আছে, তো এখন এই ম্যাথের ক্ষেত্রে আমরা কি করব? এই ম্যাথের ক্ষেত্রে আমরা একটাকে ধরবো ইউ, আর বাকি দুইটার গুণফলকে আমরা ধরবো ভি। তো এখন তাহলে আমাদের সূত্র অনুযায়ী এখানে এখানে কি হবে? এক্স স্কোয়ার, এখানে আমাদের শুরুতে হচ্ছে এক্স স্কোয়ার, তারপরে কি হবে? ডিডি এক্স অফ ভি বলতে আমরা যা এই ধরবো তাই, তারপর ভি বাইরে থাকবে, ডিডি এক্স অফ ইউ, এটাই তো না? এখন এখানে খেয়াল করো, এক্স স্কোয়ার, এখন এই এই পার্টটুকুতে কিন্তু আবার ইউ ইন্টু ভি বসছে, এটা বুঝছো? হ্যাঁ, তো এখন এর অ্যান্সার একটু মনে মনে বলো, এটার অ্যান্সার কি হবে এটাতে ইউ ইন্টু ভি করলে? এটা হবে ইএক্স ইন্টু 1/x প্লাস লন লন এক্স ইন্টু e⁻x। এটাই হবে। তারপরে এখানে আমাদের ই টু দি পাওয়ার এক্স লন এক্স, এটা তো বাইরে আছে, আর এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন হচ্ছে এটা 2x। ওকে, এটা বুঝছো? এখন হ্যাঁ, হচ্ছে যে, বুঝছি। এখন এইখানে তুমি এক্স স্কোয়ার কে যদি তুমি গুণ করে দাও, তো এইখানে সেই ক্ষেত্রে আমাদের একটা এক্স আসবে, ই টু দি পাওয়ার এক্স আসবে, তারপরে এইখানে আসছে যে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স লন এক্স ডিএক্স, টু সামনে আসবে, আর এটা হচ্ছে log x। না, একটা তো এক্স আছে। ওকে, সো এইখানে আছে 2x ই টু দি পাওয়ার এক্স লন এক্স, এটা অ্যান্সার। আর 15 নাম্বারটা, এটা হচ্ছে যে আমাদের এই যে তুমি প্রথম অংশটুকুতে ইউ ইন্টু ভি প্লাস দিয়ে, তারপর আবার দ্বিতীয় অংশটা ইউ ইন্টু ভি দিবে আলাদা। মানে তোমার প্রথম অংশটা ইউভি দিয়ে অ্যান্সার যা আসবে প্লাস আবার দ্বিতীয় অংশটা ইউভি, বুঝছো? মানে এটা হচ্ছে যে আমাদের কোনো ওই রকম অন্য ম্যাথ না আর কি, জাস্ট এখানে একই ম্যাথে দুইবার ইউ ইন্টু ভি হবে আর কি, এইটাই, সিম্পল একদম। আচ্ছা, তো এইখানে আমরা আরো একটা নিয়ম শিখবো, এটা হচ্ছে আমাদের এই এই ম্যাথ গুলাতে এখানে আমাদের কি ছিল? দুইটা ফাংশন গুণ আকারে ছিল, আর এইখানে আমাদের দুইটা ফাংশন ভাগ আকারে আছে। তো আমাদের সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে ইউ ডিভাইড বাই ভি এর সূত্র, এইখানে নিশ্চয় হবে ভি স্কোয়ার। এখন এখানে এখানে খেয়াল করো, আমাদের গুণের সূত্রের ক্ষেত্রে তুমি কিন্তু যে কোনো একটাকে ইউ যে কোনো একটাকে ভি ধরতে পারবা, বাট এই যে আমাদের ভাগের সূত্রের ক্ষেত্রে নিচে যেটা আছে ওইটা ভি না, যেটা উপরে ওইটা হচ্ছে ইউ। তো এইখানে ভি বাইরে থাকবে, ডিএক্স অফ ইউ মাইনাস ইউ বাইরে থাকবে, ডিএক্স অফ ইউ। লিখে নাও এটা। নিশ্চি। ওকে, তো এই ক্ষেত্রে তাহলে আমাদের এটা ডিফারেন্সিয়েশন কিরকম হওয়া উচিত?
এটা ডিফারেন্সিয়েশন এইখানে হওয়া উচিত যে এইখানে আমাদের নিচে যেটা আছে তার উপরে স্কোয়ার, তারপর ভি এইখানে আমাদের থাকবে, তারপর ইউ এর এখানে ডিফারেন্সিয়েশন, তো ইউ কে ডিফারেন্সিয়েশন করলে 3 + 0, সো এটা আমাদের শুধুমাত্র 3 আসে, মাইনাস ইউ থাকবে অর্থাৎ 3x + 5 থাকবে, ভি এর এই ডিফারেন্সিয়েশন অর্থাৎ 2x² - 9, সো এটা আসবে আমাদের 18x - 0, তো শুধুমাত্র 18x। তো এখন তুমি এখানে যোগ বিয়োগ করতে পারো, এখন ওইটা করে নিবা, সো এটা হচ্ছে অ্যান্সার। তো এই নিয়ম অনুযায়ী এগুলা সবগুলা এগুলো করে ফেলি। এখন এগুলা কিন্তু পারা উচিত, এই সেম নিয়ম, এবং প্রতিটা ম্যাথ সেম নিয়মই, u/v এর নিয়ম। এখন এগুলা করবা যতটা পারো, আর না পারলে এটা আমরা নেক্সট ক্লাসে করবো, সমস্যা নেই। তো আজকের ক্লাসটা ভালোভাবে বুঝলে, 9.E পর্যন্ত আমার মনে হয় যে শেষ। 9.E পর্যন্ত, এর বাইরে আর কোনো নিয়ম নাই। আর একটা সূত্র আছে, u⁴ মানে যদি একটা এক্স এর ফাংশনের উপর পাওয়ার হিসেবে আরেকটা এক্স এর ফাংশন থাকে, ওইটা আমরা পরে শিখবো, সমস্যা নাই। তো আজকের ক্লাসটা এটা ভালোভাবে রিভিশন দিয়ে আসিও, তাহলে ডিফারেন্সিয়েশনে 60 থেকে 70% আজকে কভার হয়ে গেছে আমার মনে হয়। ওকে, তো আজকে এই পর্যন্ত থাক, আর এগুলো রিভিশন দিয়ে আসিও ঠিকঠাক মতো। কিন্তু ফিজিক্সের ম্যাথটা ও হ্যাঁ, ফিজিক্স এর ম্যাথটা হচ্ছে যে, এই ফিজিক্স এর ম্যাথটা এটা কই গেল, এটা হচ্ছে মানে ফিজিক্স এর ম্যাথটা আমি যতটুকু পর্যন্ত বের করছিলাম, এখানে যদি দেখাই দিই, আচ্ছা দাঁড়াও, এটা তো শেয়ারই তো, সো এটা রেকর্ডিংটা অফ করি।